হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট। আর আপনারা দেখছেন আমার ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করবো যে ওভারঅল এল ট্যাবলেট। ওভারঅল এল ট্যাবলেট আমরা কেন ব্যবহার করব এবং এটি ব্যবহার করে এর সাইড এফেক্টই বা কী, এবং পুরুষরা কেন এই ট্যাবলেট আমরা ব্যবহার করতে পারবো না। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে ওভারঅল এল ট্যাবলেটটা আসলে কি। এই ওভারঅল এল ট্যাবলেটটা হলো একটা কন্ট্রাসেপটিভ ট্যাবলেটস, যেটা প্রেগনেন্সিকে প্রিভেন্ট করার জন্য ব্যবহৃত হয়। এর আরও একটা বিশেষ কাজ হলো, যদি আপনার ইরেগুলার পিরিয়ড হয় সেক্ষেত্রে সেই ইরেগুলার পিরিয়ডটাকেও কিন্তু এই ওভারঅল এল ট্যাবলেট কিন্তু ঠিক করে। এই ওভারঅল এল ট্যাবলেটটার যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটা হলো লিভোনল জেস্টোরল 0.15 mg এবং এর মধ্যে আছে ইথেনল স্ট্রোডয়েল 0.03 mg। এই দুটো কম্পোজিশন, এই দুটো কেমিক্যাল নিয়ে এই মেডিসিনটা তৈরি হয়েছে। এইটা ওষুধটা তৈরি করেছে ফাইজার কোম্পানি। আর এই ওষুধটা যে মেন যে সেই ইউজটা হলো আপনার প্রেগনেন্সিকে, আনওয়ান্টেড প্রেগনেন্সিকে কিন্তু আটকায়। যদি আপনারা সন্তান না চান এই মুহূর্তে, কিংবা আপনারা বাচ্চা নেওয়ার জন্য রেডি না, কিংবা সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভবতী হওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না। মার্কেটে আরও অনেক রকম ট্যাবলেট আছে, মান্থলি ট্যাবলেট কিন্তু পাওয়া যায়, কন্ট্রাসেপটিভ ট্যাবলেট। তাদের মধ্যে সবথেকে অন্যতম ট্যাবলেট হচ্ছে ওভারঅল এল ট্যাবলেট। এই ওভারঅল এল ট্যাবলেট আরও কিছু ব্যবহার আছে। এই ওভারঅল ট্যাবলেট আরও অনেক কাজে ব্যবহৃত হয়। যেমন যদি আপনার ওভারিতে যদি কোনো সিস্ট হয় সেক্ষেত্রেও কিন্তু এই ওভারঅল এল ট্যাবলেট কিন্তু ব্যবহৃত হয়। এছাড়াও যদি আপনার মিসক্যারেজের সময় যদি আপনার বাচ্চা নষ্ট হয়ে যায় সেই সময় এই ট্যাবলেটটা ব্যবহার করা হয়, কিংবা পিরিয়ডের সময় যে মেনস্ট্রুয়াল যে পেইন, ব্যথাটা হয়, সেই ব্যথাটাকে কিন্তু ঠিক করার জন্য এই ট্যাবলেটটা ব্যবহৃত হয়। আর একটা বিশেষ যে কাজ, সেটা হলো যদি আপনার অনিয়মিত মাসিক হয়, মানে আপনার মাসিকটা নিয়মিত হয় না, কখনো 26 দিন, কখনো 28 দিন, কখনো 30 দিন এইভাবে হতে থাকে, তো সেই মাসিকটাকে কিন্তু নিয়মিত করে। আর 28 দিন পরে যদি হয় তখন সেটা কিন্তু প্রত্যেকবার 28 দিন পর পরেই হবে। তো এই ট্যাবলেটের কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার ইরেগুলার পিরিয়ডটাকে কিন্তু নিয়মিত করে। তো এই ট্যাবলেটের মেন যে দুটো কাজ আমরা দেখলাম, সেটা হলো যে আপনার আনওয়ান্টেড প্রেগনেন্সি, মানে আপনি গর্ভবতী হতে চাইছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং মেনলি হলো যে আপনার প্রেগনেন্সিকে প্রিভেন্ট করে। এছাড়াও যেটা হলো সেটা হলো যে আপনার ইরেগুলার পিরিয়ডটাকে কিন্তু ঠিক করে। এখন আমরা জেনে নেব যে ট্যাবলেটটা খাওয়ার নিয়ম কি। এই ট্যাবলেটটা খাওয়ার যেটা নিয়ম, সেটা আপনারা এই বক্সের মধ্যে কিন্তু দেখতে পাবেন, লেখা আছে পিছনে। এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলো যে আপনার যখন মাসিক শুরু হবে সেদিন থেকে আপনাকে দিন কাউন্ট করতে হবে। আপনার প্রথম 4 দিন কিন্তু ট্যাবলেটটা আপনারা খেতে পারবেন না, তারপরে কিন্তু আপনাকে ট্যাবলেটটা শুরু করতে হবে। তারপরে আপনি নিয়মিত 21 দিনের ট্যাবলেটটা খাবেন। আর এর মধ্যে কিন্তু 21টা ট্যাবলেটই আছে। এখানে কোথা থেকে খাওয়া শুরু করতে হবে, কোথা থেকে শেষ হবে সেটা কিন্তু লেখা আছে। তো আপনারা সেইভাবে যেখান থেকে স্টার্ট আছে সেখান থেকে আপনারা শুরু করবেন, এবং যেখানে এন্ড আছে সেখানে গিয়ে আপনারা শেষ করবেন। 21 দিন খাওয়ার পর আপনাকে 3 দিনের একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার পর আবার কিন্তু সেম যখন আপনার পিরিয়ড শুরু হবে, সেই পিরিয়ড শুরু হওয়ার প্রথম 4 দিন বাদে কিন্তু সেকেন্ড আপনারা যেভাবে আপনারা প্রথম মাসে আপনারা ট্যাবলেটটা খেয়েছিলেন সেইভাবে কিন্তু আপনাদেরকে আবার কিন্তু খাওয়া শুরু করতে হবে। তা এই ট্যাবলেটটার কিছু প্রিকশন আছে, যেমন আপনার যদি হার্ট ডিজিজ থাকে, আপনার কিডনিতে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা ব্যবহারের পূর্বে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। এছাড়াও যদি আপনার মাইগ্রেন কিংবা আপনার ব্লাড প্রেশার হাই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ট্যাবলেটটা ব্যবহারের পূর্বে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আর এই ট্যাবলেটের সাইড এফেক্ট বলতে কিছু মাইল্ড সাইড এফেক্ট আছে, এবং অনেক সময় আপনার বমি ভাব হতে পারে যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করেন। বমি কিংবা মাথা ধরা আপনার দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার অনেক সময় কি আপনার ওয়েট বেড়ে যেতে পারে। এছাড়াও আপনার ব্রেস্টের সাইজের কিন্তু একটা পরিবর্তন হতে পারে, কিংবা আপনার হজমেরও সমস্যা হতে পারে যদি আপনি দীর্ঘদিন বছরের পর বছর ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আর এই ট্যাবলেটটার মার্কেট প্রাইস হলো 65 রুপিস। আপনারা যে কোনো মেডিসিন শপ থেকে কিন্তু এই ট্যাবলেটটা সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু আনিয়ে নিতে পারেন। এই ট্যাবলেটের মধ্যে সেম কিছু ব্র্যান্ডের আরও কিছু ট্যাবলেট, এই সেম ট্যাবলেট পাওয়া যায়, সেটা হলো যে আনওয়ান্টেড 21 ডেজ। এছাড়াও আছে মেলা-ডি। এই ট্যাবলেটগুলো কিন্তু সেম, আলাদা আলাদা কোম্পানি, এদের কাজ কিন্তু সেম। তো সব থেকে বেস্ট ট্যাবলেট যেটা, সেটা হলো ওভারঅল এল ট্যাবলেট। তো আজকে আমি আলোচনা করলাম যে আপনারা যদি প্রেগনেন্সিকে কীভাবে আটকাবেন, কিংবা যদি আপনি গর্ভবতী হতে না চান, সেক্ষেত্রে ওভারঅল এল ট্যাবলেট ব্যবহার করে কীভাবে আপনি আপনার প্রেগনেন্সিকে আটকাতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।